দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 18 জন। প্রবল বাতাসের ইন্ধনে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে, যা 27,000 মানুষকে তাদের ঘর ছেড়ে যেতে বাধ্য করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে হাজারো দমকল কর্মী ও সেনাবাহিনী। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত 5টি এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। আগুনের তীব্রতা এতটাই বেশি যে এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী দাবানলের কারণে এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশের বয়স 60 থেকে 70 বছরের মধ্যে। দাবানলের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে একাধিক স্কুল, কারাগার থেকে সরানো হয়েছে বন্দীদের। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান দক সু এক বিবৃতিতে বলেছেন, এটি দেশের ইতিহাসে অন্যতম বড় দাবানল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আগুনের বিস্তার রোধ করা কঠিন হয়ে পড়েছে। প্রায় 5,000 দমকল কর্মী, কয়েকশো পুলিশ সদস্য এবং সামরিক বাহিনীর ইউনিট দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চলছে, তবে পার্বত্য এলাকা হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধার কর্মীদের। বন দুর্যোগ বিশেষজ্ঞ লি বাইয়ং দু এর মতে, রাতে চালানো যায় এমন অগ্নি নির্বাপক আকাশযান ও ড্রোনের সংখ্যা বাড়াতে হবে। এদিকে দাবানলের কারণে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো হুমকির মুখে পড়েছে। হাওগ্রাম এবং বায়ুংসান কনফুসিয়ান একাডেমি সহ বেশ কয়েকটি স্থানে অগ্নিনিরোধী রাসায়নিক স্প্রে করা হয়েছে। তবে ইতিমধ্যেই 681 সালে নির্মিত গুণ মন্দির পুড়ে গেছে। সরকার পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে বিশেষ দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে। এখনো পর্যন্ত 37,000 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে এবং দাবানল নিয়ন্ত্রণে আসতে কতদিন লাগবে তা নিশ্চিত নয়। কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকতে বলছে।